ভোটের ফল প্রকাশের আগে মুর্শিদাবাদে ফের বোমার ছড়াছড়ি। পরপর দুদিন রানীনগরে উদ্ধার হলো ব্যাগ ও বস্তা বোঝাই সকেট বোমা। গতকাল রাতে রানীনগরের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে পাটের জমিতে এই বোমা উদ্ধার হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, ফের বোমা উদ্ধার হলো এই মুর্শিদাবাদে। একেবারে রানীনগর থানার যে মালিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াপাড়া এলাকায় একটি পাটের জমির পাশে তাজা সকেট বোমা কন্টেনার এবং বস্তায় করে সেখানে রাখা হয়েছিল। গ্রামবাসীরা সেটা দেখার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ গোটা এলাকাটা এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং বোমস্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কে বা তারা ওখানে এভাবে বোমাগুলো তাজা বোমা ফেলে রেখে গেল সেটা নিয়ে ইতিমধ্যে রানীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এই ঘটনার সঙ্গে কারা এই বোমা এখানে মজুত করে রেখেছে ফেলে গেল সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। বৃষ্টি, ধন্যবাদ রাজীব। যে খবর এবার নজর রাখবো, লোকসভা ভোটের ফল প্রকাশের আগের দিন আজ শেয়ার বাজারে একেবারে সর্বকালীন রেকর্ড। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি ঝড়ের ইঙ্গিতের পরই চাঙ্গা বাজার। সেন্সেক্সের সূচক ছাড়ালো ৭৬,০০০ পয়েন্ট, অন্যদিকে নিফটিও ২৩,০০০-এর উপরে। একের পর এক যে এক্সিট পোল হয়েছে এবং সেই সমীক্ষায় যা উঠে এসেছে তা হচ্ছে তৃতীয়বারের জন্য দিল্লির মসনাদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী এবং সেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার বিজেপি ঝড়ের ইঙ্গিতের পরই চাঙ্গা হয়ে উঠেছে বাজার। সেন্সেক্সের সূচক ছাড়ালো ৭৬,০০০ পয়েন্ট, অন্যদিকে নিফটিও ২৩,০০০-এর উপরে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পোহালেই লোকসভা ভোটের গণনা। দলের নেতাদের সতর্ক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যেন নন্দীগ্রামে গণনাকাণ্ডের পুনরাবৃত্তি না হয়। তৃণমূল জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিলেন তিনি। মঙ্গলবার গণনা কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন। লোকসভা ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন আপনারা। দলের জেলা সভাপতি ও প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা তার। গণনা কেন্দ্রে প্রার্থীদেরও কর্মীদের পাশে থাকতে হবে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো টেবিলে গণনার সময় পিছিয়ে পড়লেও মনোবল হারাবেন না। কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে প্রার্থী ও জেলা সভাপতিদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এই বার্তা দিলেন। তবে এর আগে ভোট প্রচারে গিয়ে ইভিএম পাহারার কথা একাধিকবার বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে। বিজেপি প্ল্যান নম্বর 1, যারা পাহারা দেবে তাদের টাকা দিয়ে কিনে নেওয়া। 2, কিছু খাওয়ানোর নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া। 3, লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া। এমন কাউকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয়। আর অন্যদিকে দিলীপ ঘোষের পাল্টা খোঁচা। ফল বুঝতে পেরেই ভোট কেন্দ্র পাহারার কথা বলছেন তারা, শুনুন। আজকে কেন স্ট্রং রুম আগলাবার কথা বলতে হচ্ছে টিএমসিকে? একদিন তো বিরোধীরা বলতেন, আমরাও বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে, পাহারা দিতে হবে। আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে।